আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে leonardo.ai ইউজ করে টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন leonardo.ai তে আমি যখন চলে আসলাম, এখান থেকে কিন্তু এই কমান্ডটা লিখে আমি এখান থেকে এই মডেলটা দিয়ে দিয়েছি লিওনার্দো স্টাইল, এবং এখান থেকে সাইজ হিসেবে দিয়ে দিয়েছি 1024 x 1024, এবং এখান থেকে প্রমোট ম্যাজিক ভার্সন 2 কিন্তু এটা দিয়ে দিয়েছি। এটা অন করে রেখেছি, এবং এই কমান্ডের বদলে কিন্তু ওরা আমাকে এরকম দুইটা টি-শার্ট ডিজাইন স্টাইল কিন্তু জেনারেট করে দিয়েছে। সো আমি এখান থেকে আজকে এইটা নিয়ে টি-শার্ট ডিজাইন করা শিখবো, এবং এইটাকে আমি একটু এইচডি স্মুথ করে দিব। অবশ্যই আপনারা জানেন এই পূর্বের টিউটোরিয়াল থেকে, আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়ে অবগত যে এটাকে কেন আমি এইচডি স্মুথ করছি। তার কারণটা হচ্ছে আমরা যখন এই ডিজাইনটাকে ভেক্টর রূপান্তরিত করব প্রিন্ট ফাইল তৈরি করার জন্য, তখন কিন্তু আমাদের একটা হাই কোয়ালিটির ফাইল লাগবে ভেক্টর রূপান্তরিত করার জন্য। দেখেন এইচডি স্মুথ হয়ে গিয়েছে। এইচডি স্মুথ হয়ে যাওয়ার পর এবার জাস্ট এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। এবার এটাকে আমি ভেক্টর রূপান্তরিত করব, সেই জন্য আমরা ইউজ করছি vectorizer.ai। এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট যে কোনো ছবিকে ভেক্টর রূপান্তরিত করার জন্য, এবং এটা ইলাস্ট্রেটর থেকেও বেস্ট পারফর্ম একটা ওয়েবসাইট। জাস্ট এখান থেকে আমি এটাতে ভেক্টর রূপান্তরিত করে দিব। জাস্ট সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর 1 মিনিটের মধ্যে কিন্তু তারা দেখবেন এই ফাইলটাকে ভেক্টর রূপান্তরিত করে আমাদেরকে দিয়ে দিবে। সো এখান থেকে দেখেন জাস্ট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ভেক্টর রূপান্তরিত করে আমাদেরকে দিয়ে দিয়েছে। এবার জাস্ট এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে ফেলবো। ইপিএস থাকবে, এখান থেকে এটাকে আমি জাস্ট ডাউনলোড করে ফেলছি। পারফেক্ট, ইপিএস ফরম্যাটটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এই তো এখান থেকে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে ইলাস্ট্রেটরে চলে আসবো। এখান থেকে একটা ফাইল তৈরি করব টি-শার্ট ডিজাইনের জন্য। সেই ফাইলটার সাইজ হচ্ছে 11.9 ইঞ্চি এবং 17.9 ইঞ্চি, এবং এটা থাকবে ইঞ্চিস। এখান থেকে কালার মোড থাকবে RGB 300 ppi। ওকে, পারফেক্ট। এবং যেহেতু আমরা ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইন করছি, সেই জন্য আমরা এখান থেকে একটা বক্স শেপ নিব। শেপ নিয়ে শেপটা এখানে দিয়ে দিব। এই তো, এবং এটাকে আমি ব্ল্যাক কালার করে এখান থেকে Ctrl+2 দিয়ে লক করে দিব। এইবার হচ্ছে আমাদের কাজটা কি? এবার আমরা জাস্ট ইপিএস ফাইলটাতে এখান থেকে অন করে দিচ্ছি। অন করে দেখেন আমাদের এটা কত সুন্দর করে কিন্তু তার এটা ভেক্টরাইজ করে দিয়েছে। দেখেন কত ফ্যান্টাস্টিক, এবং কত দেখেন কত স্মুথ, রাউন্ডগুলো কত স্মুথ করে দিয়েছে, রাইট? এবার আমাদের কি করতে হবে? এখান থেকে একটা লাইন ড্র করতে হবে, এবং এটাকে ম্যাজিক ওয়ান দিয়ে আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এটার ভিতরে সমস্ত স্ট্রোকগুলোকে সিলেক্ট হয়ে গেলে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিব। এতে করে কি হলো, আমাদের ডিজাইনের ভিতরে যতগুলো স্ট্রোক এসেছিল vectorizer.ai দিয়ে ভেক্টর জেনারেট করার পর সবগুলো স্ট্রোক কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার আমাদের কাজ কি? জাস্ট এটা সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর জাস্ট এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর জাস্ট দেখি এগুলোকে জাস্ট ডিলিট করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই তো পারফেক্ট, এবং এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এবং দেখি এগুলোকে জাস্ট ডিলিট করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। এই তো জাস্ট এগুলোকে জাস্ট ডিলিট করে দিব। একটু ডার্ক যেগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে জাস্ট ধরে ধরে ডিলিট করে দিলাম। এই তো পারফেক্ট হয়ে গেছে। জাস্ট এটাকে ডিলিট করে দিই। এগুলোকে ধরে আপনার জাস্ট একটু ডিলিট করে ফেলতে হবে একটু কষ্ট করে। এটাই হচ্ছে আপনার একটু সমস্যা, আর নাহলে সব কিছু কিন্তু পারফেক্ট আছে। সো আমি এখান থেকে জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি, আর আপাতত আর বাকিগুলো ডিলিট করার দরকার মনে করছি না আমি। জাস্ট এটা সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলবো আমাদের ডিজাইনটা। এবার এটাকে আমরা আর্টবোর্ডে এনে ছেড়ে দিই আমাদের ডকুমেন্টে। এবার ডিজাইনটাকে এখানে এরকম করে প্লেস করে এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। দেখেন কত ফ্যান্টাস্টিক লাগছে আমাদের টি শার্ট ডিজাইনটা, রাইট? এবার আমরা এখান থেকে কি করব? এখান থেকে আমরা চলে আসি, দেখি ক্যাটস মেরি ক্রিসমাস, জাস্ট এই কথাটা আমরা এখান থেকে লিখে দেব। এই তো, এবং এটার ফন্ট স্টাইল হবে মেরি ক্রিসমাস স্টাইলে। এই তো এরকম স্টাইলে, এবং এটাকে আমি জাস্ট এখান থেকে এটাকে দিয়ে দিই। এই তো এরকম করে এখান থেকে লিখে দিই, এবং দুইটার ফন্ট স্টাইলটা আমি জাস্ট এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আর একটু এখান থেকে উপরের ফন্ট স্টাইলটা দিব, এটা আমার কাছে ভালো লেগেছে, এবং এই ফন্ট স্টাইলটা জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি এই যে এরকম করে,
এবং এটাকে আমি জাস্ট একটু নিচে নামিয়ে দিয়ে দিব। এখান থেকে আর্ক আপার থেকে আমি জাস্ট এখান থেকে এটা ঠিক করে দিচ্ছি। ঠিক করে জাস্ট এখান থেকে একটু এটাকে এরকম করে দিলাম, আর্ক থেকে ওয়ার্প করে দিলাম সামান্য করে। ওকে, এবং এটাকে আমি এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, তাহলে দেখতে পারফেক্ট মনে হবে। এবার হচ্ছে এখান থেকে এই ডিজাইনটাকে আমি জাস্ট সুন্দর করে ছড়িয়ে দিই, ছড়িয়ে এখান থেকে দিয়ে দিই এবং এটাকে আমি এখান থেকে এরকম করে রাখি। রাখার পর আমি আরেকটু ছড়িয়ে দিব, ছড়িয়ে দেওয়ার পর এবার জাস্ট এখান থেকে একটু দেখি, এটাকে এরকম করে রাখি। এই তো পারফেক্ট। ডিজাইনটাকে একটু ছড়িয়ে দিলাম, ছড়িয়ে জাস্ট এখান থেকে ডিজাইনটাকে একটু এরকম করে দিচ্ছি এবং আমাদের এইটাকে একটু উপরে তুলে দিই এবং এই ডিজাইনটাকে আমি একটু উপরে তুলে দিই, পারফেক্ট হবে ক্রিসমাস। এই তো পারফেক্ট। এবং এইটাকে আমি এখান থেকে একটু মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, তাহলে পারফেক্ট দেখাবে। এবং ডিজাইনটাকে আমি সামান্য বড় করে দিচ্ছি লেখাটাকে, এবং উপরের দুইটা লেখা সিলেক্ট করে শিফট প্রেস করে সিলেক্ট করে জাস্ট এক্সপান্ড করে দেব, পারফেক্ট হয়ে যাবে। এবার ক্রিসমাস লেখাটাকে এবার জাস্ট আমি এখান থেকে দেখি ইয়েলো কালার দিলে কেমন দেখায়, বা ক্যাট মিউরি, এটাকে জাস্ট আমি একটু ইয়েলো কালার দিয়ে দেখছি। এটা এখান থেকে পারফেক্ট লাগছে ইয়েলো কালারে, কিন্তু এইটাকে আমাদের হোয়াইট কালার রাখতে পারলেই বেটার। আমি এখান থেকে এই হোয়াইট কালারটা দিয়ে দিব এবং এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে অফসেট পাথ থেকে আমি একটু আউট এক্সপান্ড করে নিলাম এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেললাম। এবার ডিজাইনটা সিলেক্ট করে মেক মাস্ক, এখান থেকে ক্লিপার টিক মার্কটা তুলে দিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে জাস্ট এখান থেকে এটা পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে অথবা কন্ট্রোল এফ দিয়ে এটার উপর পেস্ট করে দিব। জাস্ট এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, পারফেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে এখান থেকে দেখি এটাও পারফেক্ট আছে, সো এটার ক্ষেত্রে আমাদের কাটিং করতে হবে না তেমন, এটা এখানে পারফেক্টই আছে একদম। সো এই তো দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে, জাস্ট সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার এটাকে আমরা জাস্ট আরেকটু জাস্ট এক্সপান্ড করে দিচ্ছি, ওকে ফাইন। এই তো আমাদের ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম করে চাইলে আপনারা খুব সহজেই ইলাস্ট্রেটর এবং leonardo.ai ইউজ করে আপনাদের প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।